হ্যাঁ এবার পুজো আগে না, অক্টোবরের জায়গায় তো তার আগে সেপ্টেম্বর। আজকে অনেকদিন পর খাওয়াবে ব্রেড। তো এই ব্রেডটা এই যে দেখো, এটা কিন্তু 100% হোল গ্রেন ব্রিটানিয়া মিলেট ব্রেড, মাল্টিগ্রেন, হোল গ্রেন বলছি, মাল্টিগ্রেন ব্রেড, যেটা খাওয়া যায়। এবং আমি যখন বলেছিলাম যে আমরা ব্রেড খাবো না, ব্রেড খাওয়া প্রত্যেকদিন অনেক ক্ষতি, তখন প্রায় অনেকেই এরকম কমেন্ট করেছিল। দিদি এই লাইটটা একটু জ্বালিয়ে দাও না প্লেটটা। তখন সেদিন অনেকেই কমেন্ট করেছিল যে মাল্টিগ্রেন, এই যে যেটা লেখা আছে মাল্টিগ্রেন আটার ব্রেড, এগুলো ডাক্তাররা নিজেরাই রেগুলার খায় এবং কাউকে নাও করে না যে এটা খাওয়া যাবে না। তো যাই হোক, এবার আমরা তো মাঝখানে এটা ওটা খেয়েছি। এখন আজকে অনেকদিন পরে ওকে বললাম যে ব্রেড নিয়ে এসো, ব্রেড খাবো আজকে। প্রত্যেকদিন দুধ দিয়ে ওই ওটস খেতে ভালোই লাগে না, এই আর কি। যাই হোক, শুভ সকাল, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখতে দেখতে মহালয়া চলে আসছে, আর একদিন পরেই মহালয়া, তাই না? একদিন বা দুদিন পর মহালয়া, দুদিন পর। আর দিদিও আজকে সকাল সকাল চলে এসছে, তো ও বাজার থেকে এসছে, তার মধ্যে দিদিও আসলো। এবারে যে ব্রেড শেখছি, সকালে জল খাবার, ও খেয়ে যাবে মাল নিয়ে। ব্রেড শেখা হয়ে গেছে, এখন হচ্ছে বাটার লাগিয়ে নিচ্ছি। বাটারটাও শেষের দিকে, তো ভালোই হলো। ব্রেডও আর আমরা খাই না, আর বাটারটাও শেষ হলে আর আনার কোনো ইয়ে নেই। মাঝে মাঝে খাওয়া যেতেই পারে। আর জ্যাম আছে, জানো, জ্যামটা যেমন কিনেছিলাম তেমনই আছে, অল্প একটু শুধু দুদিন মনে খাওয়া হয়েছিল। তো এবার পরে যদি খাওয়া হয় জ্যাম দিয়ে খাওয়া হবে। আর বাটার লাগিয়ে এখানে সব কিছু রেডি করে নিয়েছি। ওকে দিয়ে দিয়েছিলাম আগে, আর শাশুড়ি বউ দুজনের জন্য রেডি করে রাখলাম। তো ওকে দিয়ে দিয়েছিলাম প্রথমে, ওর খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন এই যে ও বেরিয়েও যাবে। আর আমাদের দুজনের জন্য ওখানে রেডি করেছি, শাশুড়ি বউয়ের জন্য। আর নিচে আদর খেতে এসছে, দেখো আদর খাচ্ছে। আর ওই যে এখনই যাবে বেরিয়ে, এখন ওই যে ও যাবে রওনা হয়ে। আর ওই যে বিছানার মধ্যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছ, এটা আমি প্যাকিং করবো। ওখান থেকে এসে তারপরে এটা আবার নেবে, তাই এটা করার আর সময় পেলো না, ওটা আমি করবো। এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত, এখানে কি হচ্ছে আলু কাঁচা কলার মাছের ঝোল, এই হচ্ছে রান্না। এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর কালকেরও তরকারি রয়েছে, তাই এই যে দুপদই রান্না বান্না। এটা কে মিকি শোনা? এটাকে কি বানিয়েছ? গদি, গদির উপরে বসে জানলা দিয়ে দেখছে। মিকি লক্ষ্মী বাচ্চা হয়ে কি দেখে রে মিকিটা? আবটু, আমি স্নান করে এসেছি, আর মা হচ্ছে খাচ্ছে। কালকে রান্না পুজোর প্রসাদ, কালকে খেয়ে আবার কিছু রেখে দিয়েছে, এখন এটা খাচ্ছে আবার। কালকে তো আমরা বসে খেয়ে এসেছি, আর বাকি ওই যে মার জন্য নিয়ে এসেছিলাম। এবার যে কালকেও খেয়েছে, খেয়ে বাকিটা ফ্রিজে তুলে রেখেছিল, এখন খাচ্ছে আবার বের করে। মিকি আসো, আসো। সদা সর্বক্ষণ গৃহকার্যে নাহি করে আলস্য কখনো, অতিথি সকলে পূজে পরম আদরে, ধর্মগ্রন্থ রাখে আর ধর্মগ্রন্থ পড়ে, মিথ্যা প্রবঞ্চনা যেবা না জানে কখনো। দেখো এই হচ্ছে লাড্ডু, চাল, এগুলো দিয়ে মায়ের ভোগ দিলাম মা লক্ষ্মীর। আর আজকে মা লক্ষ্মী কিন্তু একটা সুন্দর নতুন শাড়ি পরেছে, যেটা কালকে তোমাদের দেখিয়েছিলাম পুজো উপলক্ষে নেওয়া, সেটা কিন্তু আজকে পরিয়ে দিয়েছি। কারণ পুজোর সময় তো আমরা এখানে থাকবো না, তাই মাকে পরিয়ে দিয়েছি আগেই। লক্ষ্মী মা আর গোপুর নাকি মানে হলুদ কালার খুব প্রিয় হয়, তো শাড়িটা হলুদের মধ্যে লাল পুঁতি পুঁতি কাজ করা, উফ কি দুর্দান্ত। আর গোপু তো এখন নতুন ড্রেস পরবে না, বাড়ি গিয়ে আমাদের সাথে তখন পরবে। আমরা খেতে বসে গেলাম পুজো দিয়ে।
এই দেখো, এটা হচ্ছে পোস্তর বড়া, দিদি করেছে। আমি এই প্রথমবার খাবো পোস্তর বড়া। এই হচ্ছে, কালকে আমি মাছের ঝোলটা খাইনি, তাই মাছের ঝোল হয়ে গেছে। এই হচ্ছে আলু ঝিঙে পোস্ত, সাদা করতেই বলেছিলাম, সাদাও করা যায় হলুদও করা যায়। ডিম কষা কালকে খাওয়া হয়নি, আমি শুধু খেয়েছিলাম, এই যে রয়ে গেছে। আর এখানে হচ্ছে রুই মাছ রান্না করেছে আলু আর কাঁচা কলা দিয়ে। মিকি দেখে কি করে, কি দেখছো, আমাকে চাইতে দিয়ে গেল, এখানে চাটলো হাতের মধ্যে। বেশিরভাগ ওষুধ তো দুপুরেই না শানু, রাতে একটা খালি। সকালে খাইতে লাগবে তো, ডাক্তার বলছে সকালে খাইতে। ঘুম পায় খালি, ঘুম পাইলে কি মাথা ঠান্ডা থাকবে জন্যই তো বললো সকালে, বললে সকালেই তো খাইতে লাগবে না। আর দেখ মিকিটা, ও মিকি, আমাদের কালকে কোনো কিছু কেনাকাটা হয়নি, আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আর একটা জিনিস তোমাদের দেখাই, মায়ের আজকে কিন্তু চুলটা ধুয়ে শুকিয়ে নিয়েছি। মায়ের চুল আজকে পড়ায়নি, চুল ছাড়াই ভালো লাগছে, তোমাদের দেখাচ্ছি একটু পরে। আর চুলটা পড়ায়নি কেন, কারণ আমরা যে বাড়ি যাব, বাড়ি থেকে আসবো কোনদিন তো ঠিক নেই, এতদিনে চুলটা এরকম করে থাকলে পুরো নোংরা হয়ে যাবে, ওই কারণে। আর চুল ছাড়াই মাকে, মানে মার তো এমনিতে চুল আছে এরকম দেখা যাচ্ছে, এরকম ই করা পিতলের, আর এখানে খোপা করা, তো এটাকে কালার করেছি ফেব্রিক দিয়ে আজকে, তো এই জন্য আর আলাদা করে চুল লাগাইনি। আর মার জন্য যে শাড়িটা কিনেছিলাম, তো এই শাড়িটা হচ্ছে এইটা। তো এইবার এই শাড়িটা নিয়ে মানে কয়েকজন দেখলাম কমেন্ট করেছে যে এমনি ভালো হয়েছে, একটা অবস্থা ভালো হয়েছে, কিন্তু ব্যাপারটা কি বলতো, যে মার দেওয়া তো, আর মার দেওয়ার জন্য, আর তাছাড়া কালারটা কি একটু ড্যাম ড্যাম লাগছে নাকি আমার মনে হচ্ছে, যে মার গায়ের রংটা একটু চাপা না। এবার মাকে বলছি এটা পাল্টে আনতে, এটা পাল্টে নিয়ে আসবো সফট দেখে। আর এমনি এইটা পছন্দ, এটাও পরলেও হবে বা সফটও লাগবে। জামদানি নিবা, জামদানি পছন্দ না, জামদানি আলমারিটা ভর্তি, তোমাদের দেখাচ্ছি। ওই জন্য জামদানির প্রতি ওনার বিরক্তি চলে এসছে, দেখাচ্ছি তোমাদের। এই যে এটা জামদানি, এইটা জামদানি, তারপরে এই যে এটা জামদানি, তারপরে নিচের দিকেও রেখেছে, ওই যে ওখানে একটা জামদানি আছে। তো এবার কথা হচ্ছে, আলমারিতে জামদানিতে ভর্তি। আমরা প্রতি বছরই তো পূজার সময় তো শাড়ি দেওয়াই হয়, সেটা আলাদা। তাছাড়া এমনিতেও কেউ আমাদের বাড়িতে ধরো প্রথম আসলো, বা কারো বাড়িতে আমরা গেলাম, তো আমাকে যেমন দেয়, মার জন্য কিন্তু শাড়ি দিয়ে দেয়। তারাও অনেকটা ওই জামদানি দিয়েছে, যেমন গীতাঞ্জলি এসেছিল জামদানি দিয়েছে। আর আমি শুধু পূজা না, এমনিতেও যখন আমার জন্য কোনো কিছু কিনি, কোনো শাড়ি কিনি বা কোনো একটা কিছুতে, যেমন নববর্ষ যায় বা যে কোনো একটা অকেশনে যে শাড়ি কিনলাম, তখন মার জন্য কিন্তু কিনা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে ওই সব জামদানিটা কিনা হয়। এইবার ওনার তো জামদানির প্রতি পুরো বিরক্তি চলে এসছে, এখন এটা চেঞ্জ করে সিল্ক চলবে, সিল্ক না, কিন্তু এটার মধ্যে সফট, এটার মধ্যে অন্য কোনো সফট, সিল্কও করবে না, জামদানিও করবে না, সিল্ক জামদানি এগুলো কিছু করবে না। তো এইবার যদি হয় তো নিয়ে আসবো, আর নাহলে কি এটাই নেবে, বলছে কয়েকবার ধুলেই ঠিক হয়ে যাবে, তাই বলছিল। মার দেওয়া তো এটার মধ্যে, মানে দেওয়া, মার তো বুঝবে তোমরা, কয়েকবার ধুলে ঠিক হয়ে যাবে, একবার ধুলে ঠিক হয়ে যাবে, তাই বলছে একবার ধুলে ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনে হলো যে এটা একটু অন্যরকম নিয়ে আসি, দেখি তোমাকে কেমন লাগছে। হ্যাঁ ভালোই তো হয়েছে, তোমার তার মানে এম সাইজে লাগে, 39, এটা 38 না, কিন্তু বুঝতে পারছি, তার মানে এম এর বড়টা, এল এর ছোট, ভালো লাগছে। তো চলো, আমাদের তো এখন বাইরে যেতে হবে, বাড়ি যাওয়ার জন্য শাড়িটা এখানে থাক, যাওয়ার সময় নিয়ে যাবো। দেখো আমি কেমন ঘামছি, কারণ ফ্যানটা কম দেওয়া তো, প্রচুর গরম পড়েছে, ফ্যানটা কম করে দেওয়া। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, বাড়ি যাওয়ার জন্য একটা ব্যাগ কিনতে হবে আমাদের, যে ব্যাগ আছে ওই ব্যাগে তো হবে না, তো আরেকটা ব্যাগ কিনতে হবে, ব্যাগ গুছাতে হবে, তারপরে জুতা কিনতে হবে, কালকে কিনা হয়নি, ওই জন্য আমাদের বাইরে যেতে হবে। লক্ষ্মী মায়ের শাড়িটা ধুয়ে এখানে মেলে দিয়েছি, শাড়ি ব্লাউজ, আরেকজনের অবস্থা দেখো, তোমাদের দেখাচ্ছি মাকে কেমন লাগছে। এই দেখো, চুল তো মাথায় রয়েছে,
আমি মানে ইয়া করে দিয়েছি, ফেব্রিক দিয়ে আর্ট করে দিয়েছি, তাই কিন্তু চুল ছাড়াও কিন্তু মাকে ভালোই লাগছে। তো ওই জন্যই তারপরে মনে হলো যে চুলটা থাক, এই চুলটা এতদিন ধরে থাকলে না তারপরে এখন ইয়ে হয়ে যাবে, পুরো নোংরা টোংরা ভরে অবস্থায় খারাপ হবে। তো মাকে তো নতুন শাড়ি পরিয়ে দিলাম পুজোর মধ্যে, আমরা তো থাকবো না, তাই পুজোর আগেই মা নতুন শাড়ি পরে নিয়েছে আমাদের সবার আগে। মিকি কি কিছু বলতে চায়? কি বলতে চাও? কি বলতে চাও? কিছু বলতে চাও? এখন রেডি হয়ে যাচ্ছি এখন দুজনে। আর মাকে বললাম মার যে যে শাড়ি ব্লাউজ এগুলো নেবে সব মানে গুছিয়ে বিছানায় রাখতে, মনে করে রাখবে। ওখান থেকে ব্যাগ কিনে এসে সব ব্যাগের মধ্যে ঢোকাবো, কারণ আমাদের যাওয়া কালকেই। তো চলো, এইটুকু তিনটে আছে। আমি দিদির ভিডিও করিনি কিন্তু, ছোট একটা করেছি, মুখোটাই। তো আমরা এখান থেকে জুতো নিলাম, জুতো কিনে নিলাম দুজনের জন্য। আর এই যে মা শাড়িটা এখান থেকে পাল্টাতে এসেছি, তো যতগুলো কালার দেখাচ্ছিল সবগুলো একটু ডার্ক ডার্ক লাগছিল, তো ওই জন্য ভাবলাম একটু অন্যরকম নিচ্ছি আর কি। এটার মধ্যে অন্যরকম একটা কালার নিলাম, তোমাদের বাড়িকে তো অবশ্যই দেখাবো যে কোনটা নিয়েছি। এই শাড়িগুলো খুব সুন্দর আর কি। আমাদের শপিং, আমাদের পুজোর শপিং আজকে শেষ হয়ে গেল, সম্পূর্ণ কমপ্লিট হলো আর কি। আর কোনো শপিং নেই, আর কোনো শপিং নেই। এবার মা শাড়িটা দেখাই তোমাদের। শাড়িটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আগের থেকে এটার দাম আরো 200 টাকা বেশি। এই শাড়িটা খুব সুন্দর হচ্ছে, এই যে দারুণ দারুণ। আসলে ঠিক আছে, কেমন লাগবে? ভালো লাগবে না? আরে যে কাপড়টা দেখো, দূরে দেখো, কাপড়টা সফট আছে, দেখি দেখি। ফর্সাও লাগবে দেখো। হ্যাঁ, ওই জন্য আমি নিছি। সবসময় নীল কালার, সবুজ কালার এগুলা পছন্দ করে, ওগুলো অত পছন্দ করলে হয়। কাপড়টা ভালো না, সিল্ক না, সিল্কও না আবার কটনও না, এরকম আর কি, ভালো আছে। এই যে হচ্ছে আঁচল, তার সাথে ব্লাউজ পিসও আছে। ব্লাউজ পিসটা ট্যাগটা লাগানো, কাগজটা সব ফেলে দিতে লাগবে না, ফেলে দিয়ে আজকে সব গুছাতে হবে। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, ভালো আছে। এই হচ্ছে ব্লাউজ পিস, আর এই হচ্ছে শাড়িটার ইয়ে। কেমন এটা হয়েছে কমেন্টে জানাবে অবশ্যই, ঠিক আছে। আগেরটা পাল্টে ফেললাম ওই জন্যই, ওটা পুরো তাঁতের তো মানে এমনি সুন্দর বালুচরি ডিজাইনটা, বালুচরি বলছিল আর টাঙালি তাঁত, কিন্তু ওই দু একবার ঝুলে পড়ে নরম হতো হয়তো। তো পুজোর সময় মানুষ একটু গর্জিয়াসই পরে, তো ওই জন্য ভাবলাম এটাই নিয়ে আসি। এটার মধ্যে আরো কালার ছিল, তো এটার মধ্যে এটাই পছন্দ করলাম। ব্লাউজ পিসটা বানাতে দেবো বাড়ি গিয়ে। তো আমি এখানে বসে গেলাম তোমাদেরকে আজকের শপিং গুলো দেখানোর জন্য। আজকে তো একদম ফাইনাল আর একদম কমপ্লিট মানে শপিং, আর কোনো বাকি নেই। এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা আমার অনেকদিন ধরে নেওয়ার ইয়ে ছিল, তো পুজো উপলক্ষে নেওয়া হয়ে গেল। এরকম একটা ব্যাগ নেওয়ার ইচ্ছে ছিল, নেওয়া হয়নি, তো আজকে ও বললো যে কিনে নাও, আজকে ওই কিনে দিল, নাকে দিয়ে লাগালো ওটা। তো ব্যাগটা কেমন হয়েছে, এই যে চেন, আরে নিকু। আর এই যে শার্টটা দেখতে পাচ্ছ ওয়াইন কালার ডুয়েল টোনের, এই শার্টটা হচ্ছে ওর জন্য, তো এখনই খুলে ও পরছিল, তাই এই যে ডুয়েল টোন রয়েছে, কালারটা বোঝা যাচ্ছে যে একটু অন্যরকম কালার লাগছে। ওয়াইন কালারের উপর একটা ডুয়েল টোনটা নেভি কালারের মধ্যে, তাই না? তো এই হচ্ছে শার্ট, ওর খুলে নিয়েছে সবটা, নাও ভাঁজ করবে বলে। আর এই 2 জোড়া জুতো, আর হচ্ছে আমরা যে কালকে বাড়ি যাব, তো বাড়ি যাওয়ার জন্য না ব্যাগ শর্ট করেছে, ব্যাগের মধ্যে প্রচুর জিনিস নিয়ে যেতে হবে, মানে প্রচুর ইয়ে হয়ে যাবে, জামা কাপড়, এই নতুন নতুন জামা কাপড়, তারপরে বাড়িতে পরার জন্য 3 জন যাব না। এই হচ্ছে এখানে একটা ব্যাগ নিয়ে আসা হয়েছে, জার্নি ব্যাগ। তারপরে 2 জনের জুতা, বলেছিলাম না যে জুতা কিনতে হবে, খাদিমস থেকে আনা হলো। জুতা দেখালে জানি না কেমন আসবে, ইয়েলো কালার ডলার চলে আসবে নাকি। এই যে জুতাগুলো, এটা আমার, আর ওর জুতা আমার জুতা ইয়ে থেকে কিনা, খাদিমস থেকে নিয়েছি। এই হচ্ছে ওর জুতো, এই যে, ঠিক আছে।
তো এই হচ্ছে শপিং আমাদের আজকের ফাইনাল শপিং। এগুলো বাকি ছিল, এগুলো করতে নিয়েও প্রচুর মানে ঘুরতে হয়েছে। আর মানে কেনাকাটা মানেই হচ্ছে এত এত টাকা খরচ। মাঝে মাঝে ইচ্ছে করে কিনবো, মাঝে মাঝে ইচ্ছে করে দূর কিছুই কিনবো না। কিন্তু পরবর্তীতে কল্লোল যখন না করে যে আমি কিনবো না, তখন আমার মন মানে না। যখন ও বলে, যখন আমি বলি যে আমি কিনবো না, তখন আবার ওর মন মানে না। তো এই হচ্ছে ব্যাপার, সবার জন্য করে কেনা হয়ে যায়। তো এই জুতো কিনতে গিয়ে আমরা একটা গিফট পেয়েছি। এই প্রথম আমরা কলকাতায় শপিং করে এত এত গিফট পেলাম, বিশেষ করে ভীষণ। হ্যাঁ, গিফটটা কালকের জন্য খুব কাজে লাগবে আমাদের। এই দেখো লাঞ্চ বক্স, এটা হচ্ছে গিফট পেয়েছি। এর আগে পেয়েছি, তোমাদের দেখালাম কাপ প্লেটের সেট, তারপরে বাটি ছিল দুটো, আর একটা হচ্ছে কাপ সেট। দুটো গিফট পেয়েছিলাম। আজকে জুতো কিনে এই গিফটটা পেয়েছি। আর 5,000 টাকার উপরে যদি শপিং করতাম জুতো, তাহলে দিত একটা স্পিকার, সাউন্ড বক্স। আমাদের সাউন্ড বক্সের কি দরকার, আমাদের এটাই ঠিক আছে। আর একটা ব্যাগ, কি সুন্দর লাঞ্চ বক্স, একটা ব্যাগ আছে। এটা কালকে কাজে দেবে, তাই না? কি কাজে দেবে? 3 জনের খাবার তো আর কেন 3 জনের তো ভালো আছে, ওয়েট আছে, ভালো ওয়েট। দেখো কি সুন্দর হয়েছে। আমাদের লাঞ্চ বক্স ছিল না, আওয়াজটা বুঝতে পারছো? চীনা মাটির, সেই সুন্দর। বুঝতে পারিনি তখন, আমি তো ধরিনি, কল্লোল ইয়ে করছিল। এখনই না, একটু করে দাঁড়াও। এরকম বাটি রয়েছে 3টা, ঠিক আছে? এই একটা, এই একটা, 3টা বাটি রয়েছে। তো খুব ভালো হয়েছে না? খুবই ভালো হয়েছে। এই যে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের শপিং। গিফট যেমনই করেছি, গিফট বলে শপিং যেমনই করেছি, গিফট পেয়েছি, এটা হচ্ছে সবচেয়ে বেশি খুশি। আর জুতোগুলো খুব ভালো হয়েছে, পছন্দ মতো। কল্লোল এরকম জুতো কিনতে চেয়েছিল, আমাকে আজকে ও প্রকাশ করে বললো যে এরকম জুতো আমি কিনতে চেয়েছিলাম। তারপরে জুতো ধরো আমি পে করেছি, আর আমার জন্য ব্যাগ, তারপরে আরো কি কি কিনে দিল ও পে করলো। এই আর কি, সব মিলিয়ে দিলে। ও আমার জুতো ও কিনে দিয়েছে, ওর জুতো আমি কিনে দিয়েছি। হ্যাঁ, এই তো বলছি, ওর জুতো আমি কিনে দিয়েছি আর আমার জুতো ও কিনে দিয়েছে। আর আমাকে ব্যাগ কিনে দিল, আবার জার্নি ব্যাগ কিনলাম, ও কিনে দিল। এই আর কি। তো চলো, এখন হচ্ছে সব টাকা আমাদেরই। তা ওই তো, তুমি দিয়েছো আমি দিয়েছি, এটা বললে একটু দাও মনে শান্তি আর কি, আলাদা যে না বর দিয়েছে আমি দিয়েছি, এই আর কি, আর কিচ্ছুই না। সংসার তো একই আমাদের, একই খরচও যাচ্ছে খুব। প্রতি 2 মাস 3 মাস পর পর যে ট্রিটমেন্টের পেছনে খরচ। কলকাতা বাসা ভাড়াও আমরা যেখানে থাকি 8,500 টাকা করে ভাড়া, তার মধ্যে কারেন্ট বিল, হ্যাঁ কারেন্ট বিল, হ্যাঁ কারেন্ট বিল, জলের টাকা, এগুলো জলের টাকা তো ওখানে থাকলেও লাগতো। তো এই তো, আর কেনাকাটা তো আর কম হয় না। এই হচ্ছে ব্যাপার। দেখো রাত্রি খাওয়া দাওয়া করার পর এই যে সবকিছু আমরা এখানে একদম পুরো বিছানা জুড়ে সব একদম পেতে নিয়েছি, দিয়ে এখন এই যে লাগেজের মধ্যে সব গুছাবো। এই যে লাগেজ বার করে নিয়েছে ও ওর থেকে, আর একটা ব্যাগ গুছাবো। মার একটা ব্যাগ হয়েছে, ঠাকুরের জন্য আরেকটা ব্যাগ হবে। তোমার আমার দুইজনের এটা জয়েন্ট হবে। হ্যাঁ ও মা, আমার তো কাপড় কমই আছে, তোমারও আছে এখানে, প্রত্যেক সময় তো হয়ে যায়। দেখো তো কি সব বলছে হবে বলে। আর দেখো আমার চোখ মুখ ভেঙে, আমার টেনশন হয় জানো, কোথাও যেতে গেলে এত টেনশন হয়। আর ঘেমে কি অবস্থা। দেখো ব্যাগ গুছানোর অভিযান শুরু করলাম মনে হচ্ছে। তোমরা তার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছো যে সবগুলো মৌ আগে আলমারি থেকে বের করে নিয়ে সাজিয়ে রেখে তারপরে ব্যাগে ঢুকাবে, তাহলে তাড়াতাড়িও হবে আর মনেও হবে যে কোনটা কোনটা নিচ্ছ। তো এই যে দেখো সব কিছু আগে আলমারি থেকে বের করে নিয়েছিলাম, ওরটা আমারটা আর মারটা মা বের করে রেখেছিল, সেটাও ব্যাগে গুছাতে হবে। এগুলো নিয়ে এসেছি সব এই ঘরে, আস্তে আস্তে করে সব গুছাচ্ছি। আগে আমারটা ছোটোর থেকে বড় সব গুছিয়ে নিলাম, তারপরে ওকে বলেছি ওরটা বার করতে। তো আমারটা ও দেখছিল যে আমি কোনটা কোনটা নিচ্ছি কোনটা কোনটা নিচ্ছি না, ওকে বলেছি। কারণ কি পরবো না পরবো শুধু আমি ডিসাইড করি না, ও আর কি একটু ডিসাইড করে। কারণ আমি অনেক সময় বুঝতে পারি না যে কোনটা পরবো আর কোনটা পরবো না, তাই ওকে জিজ্ঞেস করে করে নিচ্ছিলাম, ও আমাকে জিজ্ঞেস করে করে নেয়। মানে আমরা দুজনেই দুজনের পছন্দকে মানে
ইয়ে করি আর কি বলে ওটাকে, গুরুত্ব দিই, হ্যাঁ ভুলে যাই কথা। তো ও কোনো কিছু কিনতে গেলে পড়তে গেলে আমাকে জিজ্ঞেস করবে, আর আমিও কোনো কিছু কিনতে গেলে পড়তে গেলে ওকে জিজ্ঞেস করি। দুজনে এরকম করে ডিসাইড করে সব কিছু আর কি করা হয়। তো এটাই একটা সংসার, তাই না? নিজের মতো চললে আর কি সংসার কিভাবে মানে সুখের, যেটা বলে না যে সংসার শান্তি তখনই হয় পরিবারের সবাই যখন সবার মতামতের গুরুত্ব দেবে, সবাই মতামতটাকে রেসপেক্ট করবে, তবেই না একটা সংসার হয়। তো যাই হোক, দেখো এই ব্যাগটার মধ্যে মার কাপড় চোপড় ঢুকিয়ে নিচ্ছি প্রথমে, আর আমারও কিছু ঢোকাতে হবে, কারণ হচ্ছে লাগেজের মধ্যে পুরোটা আমার হলো না। আর তারপরে বেডশিট নিতে হবে, কারণ বাড়ির জন্য নতুন বেডশিট নিয়েছি, পুজোতেই করবো, পাতবো। আর তাছাড়া আরও মিকিকে যে নিয়ে যাচ্ছি ওর জন্য একটা বেডশিট নিতে হবে বাসের মধ্যে ইউজ করার জন্য। তো যাই হোক, কালকে তোমাদের দেখাবো কতগুলো ব্যাগ হলো। আজকের মতো এখানেই, শুভরাত্রি। যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমরা যেন ঠাকুর করে বাড়িতে গিয়ে ভালোভাবে পৌঁছাতে পারি, এই আর কি। চলো, টাটা।